এই আমার হাতে ওরা ব্যান্ড পরিয়ে দিয়েছে। যাচ্ছি বাঞ্জি রাইড করতে। ভারতের সবচেয়ে উঁচু গ্লাস টাওয়ার। পা ফেলতেই ভয় লাগছে। একটা সুইংও আছে এখানে। ধীরে ধীরে আমাদের ওপর দিতে লাগলো। সন্ধ্যা ঠিক 5:30টায় শুরু হয় এই লাইট অ্যান্ড ফাউন্টেন শো। এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইটের জন্য আলাদা আলাদা প্রাইস আছে, আর আপনি যদি চান একসঙ্গে প্যাকেজ নিতে পারেন। এখানে কোনটা দরজা আর কোনটা কাঁচের দেওয়াল ঠাওয়ার করাই মুশকিল হচ্ছিল। দোদুল্যমান সিঁড়ি আর ঘূর্ণায়মান আলোর টানেল। 12 শো। তোমার টয় ট্রেনে কোথায় যাচ্ছ? চলছে আমাদের টয় ট্রেন। ঘোড়ার গাড়ি টিক 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 টিক, দারুণ লাগছে। চলছি আমরা রোলার কোস্টারে। এই মা প্যারাডাইস ওয়ার্ল্ডের একেবারে শেষ প্রান্তে রয়েছে ওয়াটার পার্ক। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ম্যানিয়াক বিশ্বজিতে। আমি বিশ্বজিৎ সাহা। আজকে আমি মা প্যারাডাইস ওয়ার্ল্ডে। মা প্যারাডাইস ওয়ার্ল্ড আলিপুরদুয়ার জেলার মাঝের ঢাবি গ্রামে অবস্থিত। শহর থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এখানে এক তার তলায় রয়েছে ওয়াটার পার্ক, আইস পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, বিভিন্ন রকমের শো, বিভিন্ন রকম রাইড রয়েছে। ভারতের সবথেকে উচ্চতম গ্লাস টাওয়ার। শোগুলোর মধ্যে রয়েছে হরার হাউসে, ভোর্টেক্স, স্পিনিং টানেল, রয়েছে 12D শো, অনেক কিছু। আর রাইডগুলো সব চমৎকার চমৎকার রাইড। তো আজকে আমরা এখানে গোটা দিন কাটাবো, এনজয় করবো, আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কোনটার খরচ কত সব বলবো। আগে দেখতে থাকুন ভিডিওটা। এই হচ্ছে মা প্যারাডাইস ওয়ার্ল্ডের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে হবে। বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, আবার সিঙ্গেল লাইটের জন্য আলাদা আলাদা রেট আছে। এই মুহূর্তে আমরা প্যাকেজ করে নিয়েছি। এই আমার হাতে ওরা ব্যান্ড পরিয়ে দিয়েছে। কি প্যাকেজ করেছি, কত খরচা সব আমি বলবো। ঢুকে যাচ্ছি আমরা মা প্যারাডাইস ওয়ার্ল্ডে। প্রথমে আমরা যাব সেই স্নো পার্কে। আমরা ওয়াটার পার্কে যাব না, স্নো ওয়ার্ল্ড যেটা আছে সেখানে যাব। এটা রেস্টুরেন্ট সাইডটা, আমরা লাঞ্চ করবো এখানে। আর এই যে স্নো ওয়ার্ল্ড, আজকে অক্টোবরের 19 তারিখ, কিন্তু টেম্পারেচার প্রায় 35-40 ডিগ্রি, মারাত্মক গরম। এই গরমে এই উত্তরবঙ্গে আমরা নেব স্নোর মজা। স্নো ওয়ার্ল্ডের টাইমিংগুলো বলা আছে এখানে। 12:45 থেকে 2, 2:45 থেকে 4টে, 4:45 থেকে 6টা, 6:45 থেকে 8টা। এখন বাজে 1:45টার মতো। আমরা এই 12:45 শোটা দেখবো এখন। হাতে ট্যাগে ট্যাপ লাগিয়ে দিল। আচ্ছা, এখানে বসতে হবে? ও আচ্ছা, কস্টিউম দেবে। আচ্ছা, এখান থেকে কস্টিউম দেওয়া হবে। এই কস্টিউমগুলো আছে ওখানে। আচ্ছা, এই কস্টিউমগুলো পরে নিতে হবে, তারপরে যেতে হবে। এরা সবাই রেডি হয়ে গেছে জ্যাকেট পরে। বাইরে টেম্পারেচার 35+, অথচ ভেতরে কিন্তু আমরা আছি জ্যাকেট পরে। জ্যাকেট পরেছি, শু পরেছি, এখন যাচ্ছি। এই যে আমার মন রেডি, ফুল জ্যাকেট পরেছি। আমি এখন লাগাইনি কারণ বাইরে পর্যন্ত গরম। এখন ভেতরে গিয়ে দেখি কেমন ঠান্ডা নেই। হ্যাঁ, কপালে ঘাম দেখা যাচ্ছে। এখানেই ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ।
প্রচুর বড় এলাকা এবং গোটা এলাকা জুড়েই অনেক কিছু। চলো রাইড করি। এই ফ্লাইং চেয়ার এনজয় করলাম আমরা, দারুণ লাগলো। আর তবে মাথাটা একটু ঘুরছে। তোমার কি মাথা ঘুরছে সবার? হ্যাঁ, সবার মাথা ঘুরছে। এইখানে আছে বাঞ্জি জাম্পিং, বাঞ্জি রাইড। এই বাঞ্জি রাইড ওরা বললো যে 70 কেজি ওয়েট হলে পসিবল, তার বেশি হলে, তাই তো ভাই? 70 কেজি, 70 বেশি হলে হবে না। তো আমি ওয়েট করবো, দেখি যদি ওয়েট 70-এর মধ্যে থাকে তাহলে করতে পারবো, নাহলে পারবো না। দেখি ওয়েটটা কত হয়। আমার ওয়েট চলে আসলো এই 70-র মতো, তো আমার হবে বলছে। যাচ্ছি বাঞ্জি রাইড করতে। এই মাত্র করলাম এই বাঞ্জি রাইড। যখন উপরে যাচ্ছিলাম মনে হচ্ছিল একেবারে ডাইরেক্ট উপরে চলে যাবো, তারপর আস্তে 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 ব্যাপারটা স্বাভাবিক হলো। তবে এনজয় করেছি, খুব ভালো লেগেছে। এই যেখানে আছে বাম্পার কার আর একটা রাইড, চলো দেখি। একবার করেছিলাম আমি নিকো পার্কে, আজ আবার এই মা প্যারাডাইস ওয়ার্ল্ডে। এই যে বাম্পার কার, হলো ভারতের সবচেয়ে উঁচু গ্লাস টাওয়ার, 90 ফিট হাইট। আরে বাপ রে, এই উঠে যাচ্ছি গ্লাস টাওয়ারে। এই গ্লাস টাওয়ারের হাইট হচ্ছে 98 ফিট। গুজরাটের আহমেদাবাদ, সে আহমেদাবাদের কানকারনিয়া যে লেক আছে, সেই লেকের ওখানে একটা আছে ক্লাস টাওয়ার, এমন কিন্তু এতটা উঁচু নয়, কিন্তু এর থেকে অনেক বড় সেটা। এটার টোটাল হাইট 98 ফিট, কিন্তু আমরা কিন্তু দাঁড়াবো গিয়ে বেসটা, সেই বেসটার হাইট 73 ফিট। পৌঁছে গেলাম আমরা ক্লাস টাওয়ারটায়। এই ক্লাস টাওয়ার আরে বাপরে, পা ফেলতে ভয় লাগছে। কেমন লাগছে বল? এখানটা দূরবীন আছে, দাঁড়াও দাঁড়াও। আরে বাপরে, আবার একটা সুইংও আছে এখানে, দোলনা। বেশ ভয় লাগছে, যদিও 50 mm পুরো গ্লাস। এখান থেকে এই গোটা মা প্যারাডাইস ওয়াটার দেখা যাচ্ছে। এই যে
এবার বিভিন্ন রাইডগুলো, রুমগুলো, আর ওখানে ওই যে ওয়াটার পার্কটা যেটা বলছিলাম, জঙ্গল অনেক দেখা যাচ্ছে। ইনি আসছেন, ইনি ভয় পাচ্ছেন, ওই লাল কার্পেটে দাঁড়িয়ে আছেন, ক্লাসে যাবেন না, উপরে আসলো একটা ফটো উঠে আপনি পালাবেন, কোনো সমস্যা নেই, এই যে আমি পা দিচ্ছি তো। এটা হচ্ছে 4-in-1 বাঞ্জি। তারপর আমরা চলে এলাম জায়ান্ট সুইং রাইড করতে। এত বড় সুইং আমি আমার জীবনে প্রথম দেখলাম। আমি আর বন্ধু মনমোহন চলে বসলাম সেই জায়ান্ট সুইং রাইডে। যে ছেলেটি ওখানে অপারেট করছিল সে ধীরে ধীরে আমাদের ওপর দিতে লাগলো। আমরা যত উপরে যেতে লাগলাম তত ভয় বাড়তে লাগলো বন্ধু মনমোহনের। একেবারে উপরে গিয়ে সে বলল সে সাহস পাচ্ছে না। বিষয়টি অপারেটরকে জানাতে সে বলল ওয়েন্টি কোটা নিতে হলো। নেমে এলাম আমরা জায়ান্ট সুইং থেকে। একটা সন্ধ্যাবেলা ওই লাইট অ্যান্ড ফাউন্টেন শো হয়, ওখানে ওই জল আছে, ফোয়ারা আছে, ওই ঠিক গ্লাস টাওয়ারের পাশেই। সন্ধ্যা ঠিক 5:30টায় শুরু হয় এই লাইট অ্যান্ড ফাউন্টেন শো। সেখানে সুরের ছন্দে তাল মেলায় আলো আর ফোয়ারা। লাইট অ্যান্ড ফাউন্টেন শো দেখতে হলে আপনাকে খানিকটা অপেক্ষা করতে হবে। বেলা গড়িয়ে যাওয়ার পর শুরু হবে এই শো। তবে অভূতপূর্ণ লাগবে, এ কথা হলফ করে বলতে পারি। সুইমিং কস্টিউমের কাউন্টার। যারা ওয়াটার পার্কে যেতে চায় তারা এখান থেকে ওই সুইমিং কস্টিউম নিয়ে তারপরে যাবে। বেশ কিছু রাইড করলাম, এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রাইডের জন্য আলাদা আলাদা প্রাইস আছে, আর আপনি যদি চান একসঙ্গে প্যাকেজ নিতে পারেন। তো আমার মতে প্যাকেজ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমাদের যে প্যাকেজ নেওয়া ছিল গোল্ডেন প্যাকেজ 1000 টাকার, তার মধ্যে 15টা রাইড ছিল এবং লাঞ্চ ইনক্লুডেড ছিল, আর তার সঙ্গে ছিল স্নো পার্ক অথবা ওয়াটার পার্কের মধ্যে যে কোনো একটা। তো আমরা স্নো পার্কে গিয়েছিলাম। আরও একটা প্যাকেজ আছে, সেটা 1200 টাকার, সেখানে স্নো পার্ক ওয়াটার পার্ক দুটোই আছে, তার সঙ্গে 15টা রাইড আছে। আর একটা বিষয়, এই রাইডগুলোর রেট আমি বললাম 1000 টাকা 1200 টাকা, সেটা কিন্তু শুধুমাত্র উইকডেতে, উইকেন্ডে মানে শনিবার রোববার এবং যে কোনো বন্ধের দিনে কিন্তু এই রেটটা 100 করে বেশি, মানে 1000 টাকারটা 1100 টাকা আর 1200 টাকারটা 1300 টাকা। সম্পূর্ণ রেট চার্টটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এই টয় ট্রেনের পাশেই রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের সামনে লাগানো আছে এই ভেতরের টিকিট কাউন্টারটা। এখানে সব কিছু রেটগুলো লেখা আছে। অ্যাক্টিভিটিস ইনসাইড রেস্টুরেন্টের ভিতরে এগুলো আছে। আমি খুঁজছিলাম মিরর মেজ, ইনফিনিটি, ভোর্টেক্স, 12 থিয়েটার, হ্যামার, বুল রাইড, বিভিন্ন গেম, মাসাজ চেয়ার, আর্কেড গেম, 360 ডিগ্রি সেলফি পয়েন্ট, ওয়াটার হাউস। আচ্ছা চলো রেস্টুরেন্ট ঢুকি। অনেকটা বড় রেস্টুরেন্টের ভেতরে একসঙ্গে ইনফিনিটি, ওয়ার্ল্ড, ভোর্টেক্স আর মিরর মেজ। মিরর মেজ পার করে আমরা চলে এলাম ইনফিনিটি ওয়ার্ল্ডে। এখানে কোনটা দরজা আর কোনটা কাচের দেওয়াল ঠাওর করাই মুশকিল হচ্ছিল। সন্তর্পণে পা ফেলে চারপাশ দেখে আমরা এগোচ্ছিলাম, আর সঙ্গে চলছিল আলোর খেলা।
দেয়াল সে দেওয়ালে ধাক্কা খেয়ে পথ হাতড়াতে হাতড়াতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার রুমে, ভোর্টেক্স। দোদুল্যমান সিঁড়ি আর ঘূর্ণায়মান আলোর টানেল, এটাই ভোর্টেক্স। এইখানে আছে 12D শো, 12D শোর রুম। ছোট্ট চশমা দেওয়া হচ্ছে, দাও। এই চশমা ধরিস। মনে হয় আমরা উড়ে যাচ্ছি। আমাদের লাঞ্চ রেডি। লাঞ্চে অনেক ধরনের আইটেম আছে। ম্যাডাম নিয়েছে ননভেজ থালি, ছেলে নিয়েছে প্লেন ফ্রাইড রাইস আর চিকেন কষা, আমি নিয়েছি চাইনিজ ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন। বন্ধুরাও নিয়েছে, ওখানে ওরা বসছে, ওখানে ফ্যান আর এখানে ফ্যান, সে কারণে আলাদা বসা। তো প্রচুর খিদে পেয়েছে এই মুহূর্তে, আমরা খেয়ে নিই, তারপরে বাদ বাকি যা আছে সেগুলো করবো। এখন আমরা যাচ্ছি হরার হাউসে, দেখি হরার হাউসে আমাদের কীরকম হরার এক্সপিরিয়েন্স হয়। তুই বেরোছিস? আচ্ছা, হ্যালো, হাই, কে আছিস? কে আছিস এখানে রে? তুই কোথায় রে? আচ্ছা, আপনি লাস্ট। বাই বাই হরার হাউস। আগে বল যে হরার হাউস কেমন লাগলো? তোদের কেমন লাগলো হরার হাউস বল? ভালো লাগছে? আমাদের মনীষা উঠে গেল বুল রাইডে। মনীষা উঠে যাও, 15 বছর পর্যন্ত বাচ্চারা করতে পারবে। এই মনীষা বসে আছে। মনীষা পড়া যাবে না কিন্তু, মনীষা পড়া যাবে না। মনীষা পড়ে গেছে। বাস, আর্যবাবু হাতে হ্যামার নিয়েছে, দেখি শক্তি পরীক্ষা করবে। দেখি মনীষার কত উঠলো? 445। মনোরমের কত দেখি? 78। বাহ, এবার যাচ্ছি আমরা ভিআর গেমস আর আর্কেডে। এটা গাড়ি চালানো, গাড়ি চালাবা, দাঁড়াও। করবা করবা। এটা কার চালানো। এখানে আছে বল, হাততালি হাততালি হাততালি। এবার যাব আমরা
টয় ট্রেনে করে। তোমরা টয় ট্রেনে কোথায় যাচ্ছ? আমি এখনো খাইনি। দার্জিলিং। দার্জিলিং। শিমলা। এত স্লো কেন এটা? কোথায় আসলো? ঠিকই তো আছে। এই যে টয় ট্রেনের লাইন। চলছে আমাদের টয় ট্রেন। এটা সিম্পল রোলার কোস্টারটা, একেবারে সিম্পল। সুন্দর রাইড এটা। মেলা বাড়ির ঘোড়া, হ্যাঁ, এটা মেলায় দেখা যায়। এই যে এখানে সানমুন রাইড আছে, আমরা রাইড করে আসবো সানমুন রাইড করতে। হেলিকপ্টার রাইডও আছে, এটা বাচ্চাদের জন্য। আমরা চলে এলাম গ্লাস টাওয়ারের সামনে। এই যে গ্লাস টাওয়ার ক্রস করছি আমরা এই মুহূর্তে। এই টয় ট্রেনে বসে মোটামুটি সবগুলো রাইডই আমার দেখা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি টয় ট্রেন রাইডটা হচ্ছে অ্যাকচুয়ালি গোটা পার্কটার একটা রাইড, যা বুঝলাম। টয় ট্রেনে চললে আমরা গোটা পার্কটা বসে বসে দেখতে পারবো। ওই যে চলছে রোপ সাইক্লিং চলছে ওখানে। এখানে আরো একটা রাইড আছে। পাশে দেখো সবুজ ধান ক্ষেত, বোঝা যাচ্ছে একেবারে গ্রামের মাঝখানে এটা বানিয়েছে। এটা পেন্ডুলাম রাইড, অর্থাৎ আমরা চলে আসলাম আবার আমাদের আগে স্টেশনে। এই মুহূর্তে আমরা চড়বো ঘোড়ার গাড়িতে। আমাদের লোকরা উঠে গেছে। আপনারা কোথায় যাবেন ঘোড়ার গাড়ি করে? আমরা ঘোড়ার গাড়ি করে। ঠিক আছে, আমার পিছনে জায়গা হবে না, আমি সামনেই বসছি। চলো ঘোড়ার গাড়ি টিক 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 টিক। হ্যাঁ কি বলছিস? আচ্ছা তাই নাকি? খুব মজা হচ্ছে না? খুব মজা হচ্ছে। ঘোড়ার গাড়ি, টয় ট্রেন, কত রকম রাইড। দারুণ লাগছে। চলো এবার নাকি রোলার কোস্টার চলছি আমরা। রোলার কোস্টারে কি মিস্টার বৈভব মুখটা কম করেছে কেন? মজা পাচ্ছ না? মজা পাচ্ছ? মজা পাচ্ছ? উপরে ওঠে নিচে নামে। এখানে রক কোর্স, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে, তার সঙ্গে ওই সানমুন, হেলিকপ্টার এগুলো আছে। নদীর স্রোত, ঢেউয়ের নৌকা উপরে উঠছে নিচে নামছে। খুব ঢেউ কিন্তু নদীতে, সাবধান। ও মাঝিরা সাবধান কিন্তু। হ্যাঁ, এই মা প্যারাডাইস ওয়ার্ল্ডের একেবারে শেষ প্রান্তে রয়েছে ওয়াটার পার্কটি। এটিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আপনারা চাইলে এটিও এনজয় করতে পারেন, মজা নিতে পারেন বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির। সত্যি আর গোটা দিন কিন্তু কম পড়ে যাচ্ছে এই গোটা যে মা প্যারাডাইস ওয়ার্ল্ডের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করতে। তো আমার সাজেশন হবে যখন আসবেন অবশ্যই সকাল আসবেন, যাতে সারাটা দিন কাটাতে পারেন। আর আমরা শুধুমাত্র স্নো পার্কে ছিলাম, ওয়াটার পার্কে যাইনি। তাতে আমাদের বিকেল 5টা বাজে বেশ কিছু রাইড আমাদের ছেড়ে দিতে হলো, করতে পারলাম না। তাই সকাল আসবেন, এটা আমার সাজেশন থাকলো। আর ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।